আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা। আজকেও আমরা এই পর্বে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর প্রতি ভালোবাসা অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী মোহাম্মদ এহসান কাদেরী হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করব। আজকে যে বিষয়টা আমরা নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহর প্রতি ভালোবাসা এবং আউলিয়া কেরামগণ, আল্লাহর অলিগণ, আউলিয়া কেরামগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতি কেমন ভালোবাসা তাদের ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য তারা কেমন সাধনা করেছেন। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা শ্রবণ করব। চলুন তার পূর্বে আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে জেনে নেই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার দুরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, চলুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ শ্রবণ করব। যা শুনবো তার নিজের মধ্যে আমল করার, অপর ইসলামী ভাইদের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে যে বিষয়টা নিয়েছি আমরা আল্লাহর প্রতি ভালোবাসা, আউলিয়া কেরামগণ, আল্লাহর অলিগণ আল্লাহকে কীভাবে ভালোবেসেছেন। চলুন শুরুতেই আমরা সরকারে গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার নিয়ামতের পর্যালোচনা করতে গিয়ে ইরশাদ করেন, আমি 25 বছর ইরাকের বিরান ভূমিতে ভ্রমণ করেছি, সুবহানাল্লাহ, আর 40 বছর পর্যন্ত ইশার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছি, সুবহানাল্লাহ। তার মানে দর্শক শ্রোতা শুনতেই পারছেন, 40 বছর ইশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করা। যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, ঘুম চলে আসে, ঘুমের কারণে তার উজু ভঙ্গ হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারলাম ঘটনা থেকে। বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাদারজাত ওলি ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়েই দুনিয়াতে এসেছেন, তারপরেও কেমন কঠোর সাধনা করেছেন, কেমন রিয়াজত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে এশারের নামাজের ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন, সুবহানাল্লাহ। তারপর বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, 15 বছর ধরে প্রতিদিন এশার নামাজের পর নফল নামাজে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমরা বলি আমরা আশিকে গাউসে পাক, আশিক আউলিয়া। আমরা কি কোরআনুল কারীমের তেলাওয়াত করি? আমরা কি দৈনিক কিছু না কিছু আয়াত কারিমা তেলাওয়াত করি? আমাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যে নেক আমল রিসালা দিয়েছেন আমাদের নিজেদের আমল সংশোধনের জন্য, আমরা কি তার উপর আমল করি? আমরা কি দৈনিক কিছু না কিছু আয়াত তেলাওয়াত করি বা তার সঙ্গে তাফসীর শ্রবণ করি? একটু চিন্তা করে নেই। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছর 1 খতম কোরআন তেলাওয়াত করতেন প্রতি রাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেই তৌফিক দান করুক। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমে আমি আমার শরীরে রশি বেঁধে নিতাম, তারপর তা একটি দেওয়ালের উপর কুঠির সাথে বেঁধে নিতাম। যখনই চোখে ঘুম আসতো, রশির সাথে ঝটকা খেয়ে আমার চোখ খুলে যেত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেমন রিয়াজত করেছেন, কেমন সাধনা করেছেন। এই জন্যই তো উনি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 40 বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, সুবহানাল্লাহ। ইরাকের মরুভূমি, ইরাকের জঙ্গলে উনি দিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন, গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছেন। ইনশাআল্লাহ তাআলা ওলিদের সম্পর্কে, আল্লাহর পাক রব্বুল আলামিনের আউলিয়া কেরামগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে কীভাবে ভালোবেসেছেন, ইনশাআল্লাহ সেই সম্পর্কে আমরা চলে যাই এহসান ভাইয়ের কাছে। হুজুর, আজকে যে বিষয় নিয়েছি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভালোবাসা, আউলিয়া কেরামগণ কীভাবে ভালোবাসতেন, এই সম্পর্কে আপনি দর্শকদের উদ্দেশ্যে
যদি মেসেজ আপনি দিতেন। মাশাআল্লাহ, আউলিয়া কিরামের সাথে আল্লাহ পাকের ভালোবাসা, কানেকশন, মহাব্বত কেমন ছিল? মাশাআল্লাহ, আপনি শুরুতেই শুরু করেছেন যে হুজুর গাউসে পাক, শাহেনশাহ বাগদাদ, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, পিরানি পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী দিয়ে শুরু করলেন, তার মহাব্বত দিয়ে শুরু করলেন আল্লাহ পাকের সাথে। কারণ আউলিয়া কিরামের মহাব্বত যেখানে আপনি বিষয় রেখেছেন, তো সেখানে হুজুর গাউসে পাকের মহাব্বত আসবে না তা তো হতেই পারে না। আপনি শুরুতেই করলেন আউলিয়া পাকের সর্দার যিনি, সুবহানাল্লাহ, তার ওয়াকিয়া নিয়ে। তো আসলে আমরা আজকে জানবো যে আউলিয়া কিরাম আল্লাহ পাকের শানে বা আল্লাহ পাকের সাথে তাদের ভালোবাসা, তাদের মহাব্বত, আচ্ছা তারা কেমন ছিল, কেমন প্রকৃতির ছিল, তাদের মাঝে আল্লাহ পাকের কোন বিষয়টি ফুটে উঠে যে যা দেখলে মনে হবে তারা আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের মহব্বতকারী। তো ইনশাল্লাহ আমরা শুনবো। তো এখানে ছোট্ট একটি ঘটনা আমি আজকে নিয়েছি, এটা দিয়ে আমি শুরু করব যে যারা আল্লাহ পাকের আউলিয়া, যারা আল্লাহর ওলি, আমরা যদি মানে সরাসরি বলি যে আল্লাহ পাকের ওলি, এক কথায় আল্লাহ পাকের ওলি কারা, তাদের কথাবার্তা, তাদের চালচলন, সব কিছুই কেমন হবে, একটু সব কিছু মনে হয় যে আমরা সাধারণ মানুষদের থেকে খুবই ব্যতিক্রম মনে হয়। আপনি তাদের কথা শুনলে মনে করবেন যে এটা কোন ধরনের কথাবার্তা, কিন্তু তাদের কথাবার্তার ধরনই আলাদা। আচ্ছা, এদের চালচলন দেখলে আপনি ভাববেন যে এটা আবার কোন ধরনের লাইফস্টাইল, কিন্তু আল্লাহ ওয়ালাদের লাইফস্টাইল এমনই। আচ্ছা, এদের খাওয়া দাওয়া, আহারের কথা চিন্তা করে দেখবেন যে এটা আবার কেমন খাবার খায়, কি না কি খাচ্ছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সব কিছু না একটু অন্যরকম, তাদের বৈশিষ্ট্যই আলাদা। যারা আল্লাহর প্রেমিক হয়ে যায়, আল্লাহর প্রেমে যারা বিভোর হয়ে যায়, তাদের সব কিছু খুব ডিফারেন্ট হয়ে যায়। তো এমনই এক যুবকের একটি ওয়াকিয়া কিতাবের মধ্যে আসছে যে হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই তিনি বলেন এই ঘটনাটি। তিনি বলেন যে আমি একবার একটি কাফেলার মাধ্যমে, তিনি হজের মৌসুমে বাইতুল্লাহ শরীফের জন্য যাচ্ছিল, বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছিল। তো পথিমধ্যে এক যুবক হাজিকে দেখলাম, তিনি বললেন যে যেই যুবকটি খালি পায়ে পথ হাঁটছিল, খালি পায়ে হাঁটছিল। তো আমি সেই যুবককে সালাম দিলাম, সেই যুবক সালামের উত্তর দিলেন এবং আমি জিজ্ঞাসা করলাম, হে যুবক, তুমি কোথা থেকে আসছো? সে বলল তার নিকট থেকে, অর্থাৎ আল্লাহর নিকট থেকে। সে বলল যে তুমি এখন কোথায় যাচ্ছ? সে বলল তার নিকট যাচ্ছি, অর্থাৎ আল্লাহ পাকের নিকট যাচ্ছে। তখন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই বলল যে তোমার এই সফরের পাথে কি নিয়ে আসছো? এই যে দীর্ঘ সফর, এই সফরে তুমি কি সামগ্রী নিয়ে আসছো, কি নিয়ে আসছো, সামগ্রী কোথায়? তখন তিনি বলতে লাগলেন যে আমার পথের যে সামগ্রী সব তার দায়িত্বে রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের দায়িত্বে রয়েছে। আল্লাহর উপর দেখুন তাওয়াক্কুল কেমন, যে তিনি তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কোথা থেকে আসছেন, তার নিকট থেকে। হাকিকতে আমরা তো আল্লাহ পাকেরই হাতে সব কিছু, না যে আল্লাহ পাকের নিকট থেকে আমরা আসছি। কোথায় যাচ্ছেন, গন্তব্য কোথায়? দেখেন তার গন্তব্য আল্লাহর নিকট। তিনি বললেন তার কাছে। আচ্ছা, তোমার সব কিছুর দায়িত্ব, তোমার পাতে তোমার সামগ্রী, তোমার যেই সফরে যে সামগ্রীগুলি রয়েছে এগুলি কার কাছে? সেটাও বললো যে তার নিকট রয়েছে, তার বদান্যতার দায়িত্বের মধ্যে রয়েছে। তখন তিনি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই দীর্ঘ অতিক্রম করবে সময়, এই যে দীর্ঘ পথ, এর জন্য তোমার কাছে খাবারের কোনো আয়োজন রয়েছে? তখন তিনি কি বলতে লাগলেন, জি হ্যাঁ, আমি ঘর থেকে বের হওয়ার সময় 5টি অক্ষর আমার এই সফরের সঙ্গী হিসাবে নিয়ে আসছি। 5টি অক্ষর আমি এই সফরের সঙ্গী হিসাবে নিয়ে আসছি। আল্লাহু আকবার। তখন তিনি বলতে লাগলেন যে এই 5টি অক্ষর দ্বারা উদ্দেশ্য কি? তখন ওই আল্লাহর যে বান্দা, আল্লাহর নেক বান্দা, ওই যুবক তিনি বলতে লাগলেন যে এই 5টি অক্ষর কি কি? তা হচ্ছে যে কাফ, হা, ইয়া, আইন, সদ। 5টি হচ্ছে এই অক্ষর। এই 5টি অক্ষর আমি নিয়ে আসছি আমার এই দীর্ঘ সফরের সঙ্গী হিসেবে। তখন তিনি বলতে লাগলেন এই অক্ষর দ্বারা কি উদ্দেশ্য হচ্ছে? তখন তিনি বলতে লাগলেন যে কাফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাফি, যথেষ্ট অমুখাপেক্ষী। তিনি বললেন যে হা দ্বারা উদ্দেশ্য হচ্ছে হেদায়েতকারী, হাদি, এবং ইয়া দ্বারা হচ্ছে আশ্রয়দাতা, এবং আইন দ্বারা জ্ঞানী অর্থাৎ ইলম, আইন দ্বারা ইলম অর্থাৎ জ্ঞানী, এবং সদ দ্বারা সদিক অর্থাৎ সত্যবাদী। তিনি বলতে লাগলেন অতএব যার সঙ্গী একাধারে অমুখাপেক্ষী, হেদায়েতকারী, আশ্রয়দাতা, জ্ঞানী ও সত্যবাদী হয়, সে কিভাবে ধ্বংস হতে পারে? আর তার কি কি প্রয়োজন রয়েছে যে সফরের মধ্যে পানি, খাবার নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করা? এগুলি তো প্রয়োজন নাই, তার সাথে সবকিছু রয়েছে। 5টি অক্ষর রয়েছে, অর্থাৎ কাফি রয়েছে, হাদি রয়েছে, আশ্রয়দাতা রয়েছে, আল্লাহ পাকের যেই ইয়া দ্বারা ইলম রয়েছে, যার মাধ্যমে জ্ঞান আছে দিনের,
তো এর কি প্রয়োজন যে সফরের মধ্যে খাবার নিয়ে ঘুরবে, পানি নিয়ে ঘুরবে? কেমন তাওয়াক্কুল ছিল সেই আল্লাহওয়ালা। তো আসলে আল্লাহর ওলিরা, আল্লাহর মহাব্বত তাদের মধ্যে এমন থাকে যে সব কিছুতে আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর, আপনার ঘটনা শ্রবণ করতে করতে আমার একটা ওয়াকিয়া স্মরণ হয়ে গেল। হযরত সাইয়েদনা বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির যে ঘটনাটা, ওনার যে ঘটনা, এটা তো আমি যদি সংক্ষিপ্ত বলি, উনি একবার মদের আড্ডায় যাওয়ার জন্য বের হলেন। রাস্তায় একটা কাগজ ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। ওটাকে সম্মান করলো, আতর লাগালো, উঁচু জায়গায় রেখে দিল। ওই যুগের আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করলেন যে বিশরের কাছে আমার পয়গাম পৌঁছায় দাও, বিশরকে আমি ক্ষমা করে দিয়েছি, বিশরের কাছে আমার পয়গাম পৌঁছাও। আল্লাহর ওলি ওখানে চলে গেলেন। বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেখানে গিয়েছেন মদের আড্ডায়, গিয়ে বলল যে বিশর কি আছে এখানে? তখন একজন বেরিয়ে আসলো যে বিশর ভিতরে মদ খেয়ে মাতাল অবস্থায় রয়েছে। ওই লোক বলল যে তুমি গিয়ে বলো যে একজন লোক আসছে বাহিরে আসার জন্য। আমি সংক্ষেপে বলছি ঘটনাটা। যখন বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলীর কাছে গেল, বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলী বলল যে গিয়ে জিজ্ঞেস করো এই যে পয়গাম নিয়ে এসেছে ওই পয়গামটা কার পক্ষ থেকে। যখন জিজ্ঞেস করলো তখন উত্তর দিল যে পয়গামটা হলো তোমার রবের পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশরের জন্য পয়গাম। বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলী এই কথা শোনার সাথে সাথে উনি ওখান থেকে খালি পায়ে বের হয়ে চলে আসলেন। তারপর ওনার জীবনে কোনো দিন আর জুতা পরিধান করেন নাই। কারণ আমি বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলীর কথা যে আমি যখন পয়গামটা শুনেছিলাম তখন আমার পায়ে জুতা ছিল না, তাহলে আমি আর কখনো জুতাই পরবো না। আসলে আপনি যে কথাটা বলেছেন যে তাদের ধরনটাই একটু ভিন্ন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে উনি যে বেরো হলেন, কিতাবে আসছে ওনার যে রাস্তায় দিয়ে উনি হেঁটে যেত ওই রাস্তায় কখনো চতুষ্পদ জানোয়ার মলত্যাগ করতো না। যখন ইন্তিকাল করলো, একজন বুজুর্গকে স্বপ্নে দেখালো যে বিশরকে আমি ক্ষমা করে দিয়েছি এবং বিশরের জানাজায় যে অংশগ্রহণ করেছে, শুধু তাই নয়, বিশরকে যারা ভালোবাসবে কিয়ামত পর্যন্ত সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। এই যে এতগুলো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এত বড় নিয়ামত, এটা কিন্তু শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনেরকে ভালোবাসার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় উনি বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের টুকরোটাকে সম্মান করার কারণে। আসলে শরীফ ভাই দেখেন, এই যে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির যে ওয়াকিয়াটা আপনি এখন বললেন, তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আল্লাহ পাককে সন্তুষ্ট করা কিন্তু খুব সহজ। একটা মানুষ খুব সহজেই আল্লাহ পাককে রাজি খুশি করতে পারে, আল্লাহ পাককে ভালোবাসতে পারে। আর যে ব্যক্তি আল্লাহ পাককে ভালোবাসে, আল্লাহ তাকে আল্লাহর ওলি বানিয়ে দেয়, আল্লাহ তাকে বেলায়েত দান করে যদি আল্লাহ চায়। তো আজকে আমরা দেখেন মানুষকে রাজি করার জন্য আমরা কত চেষ্টা করি, আর বান্দাকে রাজি করা আসলে খুব কঠিন। এরপর দেখবেন বান্দা রাজি হয় না, একটা ত্রুটি থাকে। রাজি করলে আবার দুদিন পর দেখবেন আপনার অনেক ত্রুটি, আপনার মধ্যে অনেক কমপ্লেন। কিন্তু একটা বান্দা যদি চায় আমি আমার আল্লাহকে রাজি করবো, দেখবেন খুব সহজে কিন্তু বান্দা আল্লাহকে রাজি করবে। আর আল্লাহ যদি ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাকে তার বন্ধু বানিয়ে দেয়। মানুষকে যদি আপনি শত ভালো কাজ করেন কারোর জন্য, ভালো 100টা করলেন, আপনার যদি একটা ত্রুটি ওর চোখে ধরা পড়ে তাহলে বলবে যে তুমি আমার জন্য কিছুই করো নাই। মানে এত ভালো কাজ করছে সারা জীবন, আর সবকিছু। বান্দা যখন সারা জীবন অন্যায় করে, গুনাহ করে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সত্যিকার অন্তরে তওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। দেখেন আল্লাহর ওলিরা, তারা আল্লাহর হুকুম আহকামের সবচেয়ে বেশি পাবন্দী, আল্লাহ পাকের আউলিয়ারা। তো এইটা হাদিসে পাক থেকে যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সাইয়েদুনা মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম একবার আল্লাহ পাকের কাছে আরজ করলেন, হে মাওলা, মানবকুলে কোন ব্যক্তি তোমার কাছে সর্বাধিক ইজ্জতের অধিকারী? এটা আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ইরশাদ করলেন। তখন আল্লাহ পাক কি ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার রেজামন্দি হাসিল করার জন্য এমনভাবে তাড়াহুড়া করে, গাধা যেমন তার চাহিদা পূরণে তাড়াতাড়ি করে, যে ব্যক্তি আমার নেককার বান্দাদেরকে এমনভাবে মহব্বত করবে, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার নেককার বান্দাদেরকে এমনভাবে মহব্বত করে যেমনিভাবে পিতামাতা তার সন্তানদেরকে মহব্বত করে, যে ব্যক্তি আমার হুকুম আহকামের অন্যথা হলে চিতাভাগের ন্যায় রাগান্বিত হয়, অর্থাৎ চিতাভাগ যখন রেগে যায় তখন অধিক স্বল্পের পরোয়া করে না। তো তারাও আল্লাহ পাকের ওলি, যারা আল্লাহ পাকের বন্ধু,
তারাও দেখবেন কোনো কিছু যদি একটু এদিক সেদিক হয়ে যায়, আল্লাহ পাকের সামনে কোনো কিছু হয়ে যায়, তারা শরীয়ত বিরোধী কোনো কাজ তারা কোনো কিছু তো কম্প্রোমাইজ করে না, তারা সবচেয়ে রাগান্বিত হয়ে যায়, যেভাবে চিতাবাঘ যেভাবে রাগান্বিত হয়। তো আসলে আল্লাহর ওলিরা যখন দেখবেন একটি শরীয়ত বিরোধী কাজ হয়, আল্লাহ পাকের সামনে কোনো নাফরমানি বেয়াদবিমূলক কোনো কিছু কর্মকাণ্ড দেখে, তখন তারা ওই মেসাল যেটা কিতাবের মধ্যে আসছে যে তারা চিতাবাঘের ন্যায় হয়ে যায়, তারা সহ্য করতে পারে না যে আল্লাহ পাকের সামনে বেয়াদবি, এটা কখনো তারা মেনে নিতে পারে না। তো আল্লাহ পাকের ওলিরা সর্বদা আল্লাহ পাকের হুকুমের পাবন্দী হয়ে যায়, আল্লাহ পাকের যারা আউলিয়া কিরাম রয়েছে। তো হযরত সাইয়েদনা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই তিনিও একটি ওয়াকিয়া এভাবে ফরমাচ্ছেন যে মানবকুলে আল্লাহর অনেক নির্বাচিত বান্দা রয়েছে। তো জিজ্ঞাসা করা হলো, হে আবু ফায়েজ, তাদের পরিচয় কি? জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়, হে আবু ফায়েজ, তাদের পরিচয় কি? যাদেরকে নির্বাচন করা হয়। তখন তিনি বললেন যে বান্দা যখন সুখ শান্তি পরিহার করে আল্লাহর ইবাদত বন্দিগিতে ভরপুর কোশিশ করবে আর দুনিয়াবি মান মর্যাদার দিকে লক্ষ্য রাখবে না। তারপর তিনি কিছু আরবি পংক্তি পাঠ করেন। আচ্ছা, এই ঘটনার পর উপস্থিত লোকেরা তখন তাকে আরজ করলেন, হে আবু ফায়েজ, আল্লাহ পাক আপনার উপর রহম করুক, তারা কারা? তিনি ফরমালেন, তোমার উপর আফসোস, তারা সেই মানুষ যারা বাহনকে কপালের বালিশ এবং মাটিকে পার্শ্বদেশের বিছানা বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। কেমন কথা দেখেন যে কুরআনে পাক তাদের অস্থিমজ্জা ও রগ রেশায় এমনভাবে গ্রথিত হয়ে গেছে যে স্ত্রী সন্তান রেখে তারা সফরে বের হয়ে গিয়েছে, তাদের জেহেন এমন হয়েছে। পবিত্র কুরআনকে তারা তাদের অন্তরে জায়গা দিয়েছেন, তখন সেটি তাদের জন্য সহজ হয়ে গেছে, বক্ষে লাগিয়েছেন, ফলে তা উন্মুক্ত হয়ে গেছে। মানে কুরআনুল কালিমের সাথে তাদের মহব্বতটা কেমন। আচ্ছা, যার সাথে আল্লাহর ভালোবাসা থাকবে তার অন্তরে কুরআনে পাকের ভালোবাসা থাকবে, আর যার অন্তরে কুরআনে পাকের ভালোবাসা আছে তার আল্লাহর পাকের ভালোবাসা চলে আসবে। তো বলা হয়েছে যে যখন তারা পবিত্র কুরআনকে অন্তরে জায়গা দিয়েছেন তখন সেটি তাদের জন্য সহজ হয়ে গেছে, আর যখন তারা তা বক্ষে লাগিয়েছেন ফলে তা এটি উন্মুক্ত হয়ে গেছে। কুরআনের কারণে তাদের মনের সব দুঃখ বেদনা দূর হয়ে গেছে। কুরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়ে যায়, যেটা কিতাবের মধ্যে বলা হয়েছে যে আউলিয়া কিরাম যখন তারা কুরআনকে আঁকড়ে ধরেছেন তখন তাদের অন্তর সহজ হয়ে গিয়েছে, আল্লাহ পাককে পাওয়াটা, আল্লাহ পাকের পথটা তাদের জন্য সহজ হয়ে গিয়েছে। আমরা বলি না যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো এই যে সিরাতাল মুস্তাকিমের যে পথটা, সঠিক পথ, সরল পথ, এটা তারা যখন আউলিয়া কিরামরা যখন কুরআনের পাকটা বেছে নিয়েছেন, নিজের জীবনকে গেঁথে নিয়েছেন কুরআনের পাকটা, তো তাদের জন্য ওই পথটা সহজ হয়ে গেছেন। যখন বক্ষে লাগিয়েছেন তখন বক্ষটা বিস্তৃত হয়ে গিয়েছে। যখন বলা হয়েছে যে কুরআনের কারণে তাদের মনের সব দুঃখ বেদনা দূর হয়ে গিয়েছে, কুরআনকে তারা অন্তরের প্রদীপ বানিয়ে নিয়েছেন, যে কুরআন তেলাওয়াত করলে মনের দুঃখ বেদনা দূর হয়ে যায়, এবং কুরআনটাকে তারা অন্তরের প্রদীপ হিসেবে তারা বেছে নিয়েছেন। আজকে যে আমরা প্রদীপ বা লাইট বলি, আলো, আমরা অনেক কিছু মাধ্যম ইউজ করি, কিন্তু অন্তরের যে লাইট, আলো, তারা এটা বেছে নিয়েছে কুরআনে পাককে। তো আউলিয়া কিরামের সাথে কুরআনে পাকের ভালোবাসা কেমন রয়েছে সেটি তিলাওয়াত করাকে তারা নিজেদের উপর এমনভাবে আবশ্যিক করে নিয়েছে যেমন ঘুমানোর জন্য বিছানা আবশ্যক। সুবহানাল্লাহ। আজকে কেউ যদি চায় আমি ঘুমাবো, তো ঘুমানোর জন্য শর্ত হচ্ছে, আবশ্যক হচ্ছে বিছানা, বিছানা ছাড়া মানুষ ঘুমাতে পারে না। তো যেভাবে ঘুমানোর জন্য বিছানা আবশ্যক, আল্লাহর ওলিরা কুরআনুল কারিমটাকে ওইভাবে নিজের জীবনে আবশ্যক করে নিয়েছেন। সবাই ঘুমের ঘরে বিভোর থাকে আর এরা জাগ্রত থাকেন, সবাই খাওয়া দাওয়া করে আর এরা রোজা রাখেন, সবাই কবর ও হাসরের ব্যাপারে গাফিল, উদাসীন, ভয়হীন, অথচ তারা কবর, হাসর এসব নিয়ে বড়ই চিন্তিত থাকেন। সুবহানাল্লাহ। বলা হয়েছে তারা আল্লাহকে ভয় করেন এবং আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকেন, ভীত সন্ত্রস্ত থাকেন, নেক আমলের জন্য খুবই কষ্ট করেন, আমল করার সুযোগ হারিয়ে ফেললে এই ভয়ে শীঘ্রই তারা নিজের মধ্যে তা আবার করে ফেলেন, যে কোনো আমল যদি ছুটে যায় তারা খুব ভয় পেয়ে যান, ঘাবড়িয়ে যায়। তো আসলে আউলিয়া কিরাম যারা আল্লাহর ওলি, তারা সর্বদা আমলের মধ্যে ডুবে থাকেন। যখন কোনো আমল ছুটে যান সেটা কিভাবে আবার দ্রুত রিকভারি করা যায়, ওইটার জন্য তারা অস্থির হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা ওলিগণ আছেন, ওনারা ফরজ আমলের পাশাপাশি নফল আমলের প্রতিও কি ওনাদের ছিল? ফরজ আমল এটা তো আল্লাহর ওলিরা, এটার জন্য তো ফরজ, একটা হচ্ছে ফরজ বিষয়, তো আল্লাহ পাকের সকল বান্দাদের জন্য ফরজ। তো আল্লাহর ওলিরা তো ফরজ আমল। আচ্ছা, আল্লাহর ওলি কাকে বলা হয়? দেখেন,
যে তারা যখন ফরজ ইবাদত করে, যেটা হাদিসে পাকের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে, আমি নিজের ভাষায় বলছি, যখন বান্দা ফরজ ইবাদত করার পর একটা বলা আছে ফরজ ইবাদত করতে হবে, আপনি সকল ফরজ বাদ দিয়ে যদি নফল পাহাড় পরিমাণ করেন আল্লাহর ওলি হতে পারবেন না। তো আল্লাহর ওলি তারা হবে যারা ফরজ ইবাদত করবে, ইবাদত করার পর নফল ইবাদত করতে 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 যখন এক পর্যায়ে আল্লাহকে রাজি খুশি করে ফেলবে, তখন আল্লাহ কি বলেন, আমি তাদের অতি নিকট হয়ে যাই, আমি তাদের বন্ধু হয়ে যাই। তখন তারা যা কিছুই বলে আমি আল্লাহর কুদরতি জবান থেকেই বলে। অনেক সময় দেখা যায় মসজিদে জামাত হয়, বিশেষ করে শুক্রবারে, যখন ইমাম সাহেব হুজুর সালাম ফেরায়, সালাম শেষ করার পর অনেককেই দেখা যায় যে তারা সুন্নত না পড়ে, নফল না পড়ে বের হয়ে যায়। তো এখন এই আলোচনা থেকে ওনাদের জন্য কি কোনো মেসেজ আছে কিনা? এই আলোচনা থেকে অবশ্যই দেখেন, আউলিয়া কিরাম এর জীবনী আমরা আজকে বলার চেষ্টা করছি। আপনি অনুষ্ঠানের যে প্রারম্ভিকটা শুরু করেছেন, যে হুজুর গাউসে পাক শাহেনশাহ বাগদাদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে ভালোবেসেছেন, আপনি যেই কথাগুলি বললেন যে 40 বছর তিনি একাধারে ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, আচ্ছা, বা জঙ্গলের মধ্যে তিনি ইবাদত করেছেন, এইগুলি সব কি নফল? কিন্তু আচ্ছা, হ্যাঁ, তিনি নফল ইবাদত, ফরজ ইবাদত তিনি করেছেন, এর পাশাপাশি যে নফল ইবাদত, তো আল্লাহর ওলিরা ফরজ তো পালন করে, পাশাপাশি নফলের প্রতি তারা এতটাই ধাবিত হয়, কারণ দেখেন নফলের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আচ্ছা, আমি একটা হাদিসে পড়েছিলাম, বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে, যেটা আপনিও বলেছেন একটু পূর্বে। জি। তো এটা দেখেন, এটা কিভাবে হয়, আপনি একটা যদি আমি উদাহরণ দেই আপনি বুঝতে পারবেন সহজে, বা দর্শকবৃন্দরাও বুঝতে পারবে। একটা হচ্ছে আল্লাহ যা হুকুম করছেন এটা করতেই হবে, এটা নর্মাল বিষয়। আল্লাহ হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে, আল্লাহর হুকুম করতেই হবে, তো এটাতে আল্লাহ রাজি হবে, অবশ্যই সন্তুষ্ট হবে। আপনি একটা অফিসে চাকরি করলেন বা আপনি কোনো কর্মস্থানে রয়েছেন, এখন মালিক আপনাকে যেই কাজ দিছে আপনি মালিকের ওই কাজ করছেন, 8 ঘন্টা ডিউটি আপনি 8 ঘন্টাই করে যাচ্ছেন, তো এটা সবাই করছে, আপনিও করছেন, তো মালিক এক্সট্রাভাবে আপনাকে মহব্বত করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা সবাই করছে। তো আপনি যখন মালিকের ওই 8 ঘন্টা পরেও মালিকের খুশির জন্য আপনি আরও ওভারটাইম করবেন, মালিক বলে নাই কিন্তু আপনি করে যাচ্ছেন মালিকের খুশির জন্য, আপনি এমনভাবে মালিককে রাজি করছেন, আপনার প্রতিষ্ঠানের সময় দিচ্ছেন, পরিশ্রম করছেন, তো মালিক দেখতে পাচ্ছে যে আপনি মালিকের ওই প্রতিষ্ঠানটাকে আরও বেশি লাভবান করছেন, অটোমেটিক্যালি মালিকের কাছে তখন দেখবেন যে আপনি যে এক্সট্রা কাজ করছেন না, তখন দেখবেন ওই এক্সট্রা কাজের জন্য আপনি এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবেন মালিকের কাছে। ঠিক তেমনিভাবে বান্দা সবাই, এটা নর্মাল, আমরা সবাই আল্লাহ যা হুকুম করেছেন এটা আমাদের পালন করতেই হবে ফরজগুলি। তো আল্লাহর ওলিরা যখন ফরজের পর এক্সট্রাভাবে ওই যে ওভারটাইম, হ্যাঁ, তারা ওভারটাইম করেছেন, তারা রাত জেগে, সবাই যেভাবে রাত হলে ঘুমায় আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে, সবাই যেভাবে খাবার আসলে আলিশান খাবার তারা খাওয়ার জন্য পাগল হয়ে যায়, তো আল্লাহর ওলিরা খাবার দেখলে পাগল হয় না, তারা রোজা পালন করেন, সুবহানাল্লাহ। তো এমনিভাবে যখন আপনি এক্সট্রা নফল ইবাদত করবেন তখন আল্লাহ পাককে খুব সহজ আপনি পেয়ে যাবেন। তো আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নফলকে বাড়িয়ে দিতে হবে। হুজুর, আমাদের বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি ওনার ইয়ামান দেশ ছেড়ে বাংলার জমিনে এসেছেন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে এই দেশে প্রচার এবং প্রসারের জন্য ওনারা নিজের দেশ ত্যাগ করে দিয়ে এসেছেন। দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসার। আজকে যে বিষয় নিয়েছি, আল্লাহর ওলিগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে কীভাবে ভালোবেসেছেন, আমরা যদি আমাদের আল্লাহর বন্ধুগণ যারা আছেন ওনাদের দিকে আমরা যদি একটু দেখি, যে ওনারা নিজেদের দেশ, নিজেদের পরিবার, নিজেদের আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় সকল কিছু ছেড়ে ওনারা দ্বীনের পথে বেরিয়ে এসেছেন এবং দ্বীনের খিদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছেন। আমরাও যদি চাই দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করি, হুজুর যে আলোচনা আজকে আমাদেরকে দিয়েছেন, খুবই সুন্দর আলোচনা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভালোবাসা পাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। নফল ইবাদত যেমন কোরআনে পাক তেলাওয়াত করা। হুজুর একটা ঘটনা বলেছেন, আল্লাহর ওলিগণ ওনারা কোরআনকে নিজেদের সিনার মধ্যে ধারণ করে নিয়েছেন এবং নিজেদের লাইফস্টাইল কোরআন এর অনুযায়ী পরিচালিত করেছেন। কোরআন ছাড়া ওনাদের একদিন অতিবাহিত হয় নাই। বরকত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা শ্রবণ করেছিলাম। 15 বছর একটানা
এশারের পর কোরআন এর পাক এক খতম উনি নফল ইবাদতের মাধ্যমে পড়তেন, অর্থাৎ নফল নামাজ পড়তেন, সেখানে উনি এক খতম কোরআন দিতেন 15 বছর লাগাতার। আলহামদুলিল্লাহ আমরা আশিকে গাউসে পাক, আশিকে আউলিয়া, আমরা নিজেকে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক দাবি করি। যদি আমরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক দাবি করি, তাহলে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জীবন অতিবাহিত করেছেন আমাদেরকে অনুসরণ করতে হবে ওনাদেরকে, যে ওনারা কীভাবে জীবন অতিবাহিত করেছেন, যেভাবে জীবন অতিবাহিত করেছেন, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজ করেছেন সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। যে কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন সেই কাজগুলো করতে হবে। যে কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হবে সেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহর ওলিদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। আল্লাহর ওলিরা যেভাবে জীবন অতিবাহিত করেছেন ওনাদের জীবন স্টাডি করতে হবে। ওনাদের জীবন থেকে যেভাবে ওনারা রিয়াজত করেছেন, ইবাদত করেছেন, সেইগুলো আমাদেরকে নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে এবং নিজেদের পরিবর্তন করতে হবে। কোরআনে পাক প্রত্যেক দিন আমাদেরকে তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। ইনশাআল্লাহ তাআলা আবারও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।